আলহামদুলিল্লাহ, মাওলানা মঞ্জুর হোসেন কর্তৃক পরিচালিত জামিয়া মাদিনাতুল কোরআন গাজীপুর মাদ্রাসার শিক্ষা সফরে আমরা রওনা হয়ে গিয়েছি। আমাদের সাথে আছেন শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা এবং সম্মানিত মোহতামিম সাহেব, এবং ওই যে আবু বকর সাহেব এবং মাসুদ ভাই আছেন। ওনারা চাদর মুড়িয়ে যাত্রা শুরু করেছেন এবং ড্রাইভার সাহেবও গাড়ি স্টার্ট করে দিয়েছেন এবং আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। সর্বপ্রথম আমরা যাব নানুপুর মাদ্রাসায়। সেখানে যেয়ে আমরা ফজরের নামাজ পড়ব এবং সেখানকার বিভিন্ন স্থান আমরা ঘুরে দেখব। ছাত্ররা এই রাতের নিস্তব্ধতা এড়িয়ে মেতে উঠেছে বিভিন্ন হামদ, নাত, নাশিদ, গজল। বাসটি একদম জমজমাট করে রেখেছে ছাত্ররা। তো অবশেষে আমরা প্রথম বিরতি স্পটে আসলাম এবং এখানে এসে আমরা হালকা নাস্তা করে নিব এবং সবাই হালকা নাস্তা করে নিচ্ছেন। হোটেলটার পরিবেশ মোটামুটি সুন্দর। তো এখানে যে আমরা ওযু ইস্তেঞ্জা সেরে আমরা খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা হয়ে গেলাম সেই নানুপুর মাদ্রাসার উদ্দেশ্যে। তো আপনাদেরকে আগেই বলে রাখি, আমরা অনেকগুলি স্থানে যাওয়ার নিয়ত করেছি এই শিক্ষা সফরে। তো প্রথমে আমরা নানুপুর মাদ্রাসায় যাব, তারপরে আমরা ওইখানের কাছেই যেহেতু মাইজ ভান্ডারির যেই এরিয়াটা, তো সেখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, সেটাও আমরা দেখব। অবশেষে আমরা নানুপুর মাদ্রাসায় প্রবেশ করলাম। ফজরের নামাজের এখনও অনেক সময় বাকি আছে। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম আসলে অনেক বড় একটি এরিয়া, অসাধারণ সুন্দর একটি মাদ্রাসা এবং সামনে বিশাল জায়গা। জামিয়া মাদিনাতুল কোরআন গাজীপুর মাদ্রাসার মোহতামিম সাহেবও ঘুরে ঘুরে দেখছেন পুরো মাদ্রাসাটি। মাদ্রাসায় প্রবেশের সাথে সাথে আহলান সাহলান মারহাবান লেখাটি চোখে পড়ে। আবু বকর ভাই এবং মাসুদ ভাই ওনারাও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা। তো এখানে এসে একটা বিষয় দেখে আমি খুবই অবাক হলাম যে মহান আল্লাহ তাআলার কুদরত। তো এখানে কোনো প্রকার মোটর সঞ্চালন ছাড়াই কিন্তু এখান থেকে অনর্গল গরম পানি, শীতের মধ্যে গরম পানি পড়তেছে। শীতের মধ্যে যেরকম পানি থাকার কথা ছিল তার চাইতেও কিন্তু অনেক উষ্ণ। এখানে ওযু করলে বা গোসল করলে কোনো ধরনের শীত অনুভব হয় না। এখানে কিন্তু কোনো প্রকার মোটর চলতেছে না। এখানে যদি আমরা হাত দিলে কিন্তু আমরা দেখতে পারতেছি কোনো কম্পন নেই, অর্থাৎ এখানে কোনো ধরনের বৈদ্যুতিক কোনো শক্তি কাজ করতেছে না। এবং পানির উষ্ণতা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন পানির পরিমাণ কিন্তু অনেক, এভাবে পড়তেই থাকে এখান থেকে সবসময়। যখন এই ভিডিওটি করতেছি তখন কিন্তু ফজরের আগ মুহূর্ত, অর্থাৎ সম্ভবত 4টা কত যেন বাজে। তো ফজরের পরে আবার আমরা আপনাকে এই জায়গাটি আবার দেখাবো। অবশেষে ফজরের আজান হয়ে গেল, সেই মধুর আজান। আমরা তো অনেক আগেই যেহেতু এসেছি, আমরা ওযু করে আমরা পুরো মাদ্রাসাটি আসলে ঘুরতেছিলাম, দেখতেছিলাম। আর এখন আজানের সাথে সাথে ছাত্ররা ঘুম থেকে উঠতেছেন এবং আজানের পরে আমরা সাথে সাথে সুন্নত আদায় করে নেই। এবং মাদ্রাসাটা যেহেতু খুব নিস্তব্ধ অবস্থায় আছে, তাই আমরা আরেকটু ঘোরাঘুরি করতেছিলাম এবং চতুর্পাশ দিয়ে দেখতেছিলাম। এই যে দেখতে পারতেছেন আপনারা, এখানে লেখা শালে সৌম, রমজান মাসকে উল্লেখ করে। এবং যে হাউসটা আমরা দেখেছিলাম সবসময় পানি পড়তে থাকে যেখানে, এখানে কিন্তু অনেক মাছ। তো আমাদেরকে দেখে অনেক মাছ আসলে চলে যাচ্ছিল। আমি এই জন্য দূরের থেকে জুম করে কিছু মাছ নেওয়ার চেষ্টা করেছি। তো অবশেষে ফজরের পরে আমরা আবারও বের হলাম ঘুরতে। এবার দেখুন অনেক আলোকিত হয়ে গিয়েছে, সূর্য যেহেতু উঠে যাচ্ছে। বলেছিলাম ফজরের পরে আপনাদেরকে সেই পানি পড়ার স্থানে নিয়ে যাব আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম
নানুপুর মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া ও বাইদিয়া নানুপুর মাদ্রাসা চট্টগ্রাম। তো এখানে একটা বিষয় আপনার জন্য মূলত এই ভিডিওটি করা, সেটা হলো এই যে দেখেন পানি পড়তেছে। তো এটা সাধারণভাবে মনে হচ্ছে কোনো মোটর চালু করা আছে, সেখান থেকে পানি পড়তেছে। এই যে মোটরের লাইন দেখে মনে হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় এখানে কিন্তু এই মুহূর্তে কোনো লাইন দেওয়া নেই। দেখুন এটার যে তারটা, এই যে তার, এই তারটা এখানে এসে জয়েন হয়েছে। এই যে দেখেন সুইচ কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে। দেখেন আমরা যদি এটা প্লাগ খুলে ফেলি, দেখেন পানি কিন্তু বন্ধ হয়নি। দেখেন তো এটা কিন্তু বন্ধ অবস্থায় আছে, তারপরে কিন্তু পানি বন্ধ হচ্ছে না। অর্থাৎ এখানে নানুপুর মাদ্রাসার এটা একটা অদ্ভুত বিষয় আমরা ফলো করলাম। আচ্ছা, মানে এটা মোটর লাইন না দিলেও পানি পড়তে থাকে। আচ্ছা আচ্ছা, এই পানির গতি কি একরকমই থাকে নাকি মোটর চালু দিলে একটু বেশি বের হয়? আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনতেই পারলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হলো একটা অদ্ভুত বিষয় যে লাইন ছাড়াই কিন্তু এখান থেকে অটো পানি করতেছে। সবসময় পানি পড়ে, 24 ঘন্টা পানি ভরা। এখানে কিন্তু আরেকটা বিষয়, এটা হলো শীতকালে সাধারণত পানি ধরতে আমরা অনেক ভয় পাই ঠান্ডার কারণে, কিন্তু এই পানি কিন্তু ধরলে আরও আরাম লাগে। অর্থাৎ পানিটা অনেক কুসুম গরম, যে কারণে এই শীতকালেও মানে পানি ধরতে কোনো খারাপ লাগে না, বরঞ্চ ভালো লাগে। এখানে কিন্তু দেদারসে ছাত্ররা গোসল করতেছে। ফজরের নামাজের পরে মসজিদের মধ্যেই ছাত্রদের জমায়েতে উস্তাদগণ বিভিন্ন নসিহত পেশ করতে থাকেন এবং অতিথি মুরব্বীগণ বিভিন্ন ইসলাহি বয়ান করতে থাকেন। তো এই সুযোগে দিনের বেলা ফজরের পরে মাদ্রাসার পরিবেশটা একটু ধারণ করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে এখন দিনের বেলা কিন্তু অনেক সুন্দর, আগের তুলনায় আরও সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি। তো একটু আগে দেখালাম যে দারুল হাদিসের যেই ভবনটি, এখানে প্রত্যেকটি সেকশনই ভাগ ভাগ করা। এটা হলো মসজিদ, ভিতরে ছাত্ররা অবস্থান করতেছেন। ويسأله الثبات والعافية والتيسير। ফজরের নামাজের পরে আমরা ইসলাহি জলসা থেকে উঠে আমরা সবাই এক ফ্রেমে আসার জন্য একটু একত্রিত হলাম। আমরা যেহেতু আরও কতগুলি মাদ্রাসাতে যাব, হাটহাজারী মাদ্রাসায় যাব, বাবুনগরী মাদ্রাসায় যাব, আরও কয়েকটি স্পটে যাব, তো এই জন্য আমরা এখানে আরও কিছুক্ষণ একটু ঘোরাঘুরির পরে আমরা রওনা দিয়ে দিলাম। অবশেষে আমি, মাসুদ ভাই এবং আবু বকর ভাই সবাই আমরা মাদ্রাসা থেকে বাস যেখানে রাখা আছে সেখানের উদ্দেশ্যে রওনা হলাম। মাদ্রাসার ছাত্ররা সবাই আগেই চলে গেছে, তো আমরা সেখান থেকে পরবর্তী নেক্সট স্পটে চলে যাব। তো এই পর্বে এতটুকুই। নানুপুরি মাদ্রাসা যে অংশটুকু, সেই অংশটুকু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। পরের ভিডিওগুলিতে আপনারা পার্ট পার্ট করে আপনাদেরকে সমস্ত স্পটগুলি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শর্ত হলো অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমার দেখেন না, বুঝছেন, এই যে আবু করে ভিডিও করতেছে। আচ্ছা, আমিও ভিডিও করতেছি। গাজীপুর পরিবহন বলাকা সার্ভিস সব মিলে আমরা যাইতেছি।